আল্লাহ আমার রব, এই রবি আমার সব। একটা কথা মাথায় রাখো, 3 মাস 4 মাস পর শিশু বাচ্চাটা দুনিয়াতে জন্মগ্রহণ করেছে। জন্মগ্রহণ করার পর 1 মাস 2 মাস 3 মাস বেঁচে ছিল, সেই সন্তানটা হঠাৎ করে মরে যায়, ইন্তেকাল করে যায়। যে শিশুর মা আর বাপ তারা অনেক কান্নাকাটি করেন। আমি আপনাদেরকে বলতাছি, আপনারা বড় ভাগ্যবান, আপনারা বড় ভাগ্যবান। আপনাদের সন্তান আল্লাহ পছন্দ করে নিয়ে গিয়েছে দুনিয়ার থেকে, আপনারা আফসোস করবেন না। যতটুক পারেন বলবেন, আল্লাহ যাই করে ভালোর জন্য করে, আল্লাহর হুকুম অনুযায়ী হয়, আল্লাহর ইশারা অনুযায়ী হয়। হয়তো আল্লাহ আমার সন্তানকে পছন্দ করেছে, এই বিদায় আমার সন্তানকে নিয়ে গিয়েছে। আমি বলতে পারবো মরার পর? কি বলতে পারবো? আমি মরে গেলে বলতে পারবো আমার সন্তান জান্নাতি। আর আজকালের যতগুলো সন্তান আছে, কয়জন সন্তান ভালো হয়? সবাই বড় হয়ে আলেম হয়। মা বাবারা বলে আমার সন্তান ছোট আছে, আমার সন্তান বড় হলে আমি আলেম বানাবো। আরে ভাই, তুমি আলেম বানানোর চেষ্টা করলে কি হবে? সে তো আলেম হতে চায় না। তাই আমি সেই মা বাবাকে বলতে চাই, যদি 2 মাস 3 মাস 4 মাস পর তোমার শিশু বাচ্চা মারা গিয়েছে, তোমার শিশু বাচ্চার নাবালক, তাহলে একটি কথা বলবা, যেন আল্লাহ যাই করে ভালোর জন্য করে। আল্লাহ তুমি যেটাই করেছো তোমার আমার ভালোর জন্য করেছো। আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, আমি কেউ না, আমি আপনার গোলাম। তোমরা আফসোস করবা না, তোমার সন্তান মারা গিয়েছে, তুমি ধৈর্য ধরো। তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো রে যুবক, দেখবা তুমি মরে যাওয়ার পর তুমি যদি জাহান্নামী হও, তাহলে সেই শিশু বাচ্চা বলবে, হে আমার রব, আমি দুনিয়াতে মাকে মা বলতে পারি নাই, বাবাকে বাবা বলতে পারি নাই, আমি ইন্তিকাল করেছি, মাকে মা বলতে পারি নাই, বাবাকে বাবা বলতে পারি নাই। ও আল্লাহ, তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি আমার বাবাকে বাবা বলবো, মাকে মা বলবো, একবার সুযোগ দাও। সেই সময় আল্লাহ বলবে, তোমার বাবা তো জাহান্নামী, তোমার মা তো জাহান্নামী, এখন তুমি জান্নাতি, যাও যাও তুমি জান্নাতে চলে যাও। তখন শিশু বাচ্চাটা বলবে, না আল্লাহ, আমি একা করে জান্নাতে যাব না, আমি আমার মাকে জান্নাতে নিতে চাই, আমি আমার বাবাকে জান্নাতে নিতে চাই। যদি আপনি আমার মা বাবাকে জান্নাতে না দিতে চান, তাহলে আমার মা বাবার সাথে আমাকে জাহান্নামে নিয়ে যান। তখন আল্লাহ বলবে, না না না, তোমার মা বাবাকে আমি এনে দিচ্ছি। তোমার মা বাবাকে তুমি যদি পারো তোমার মা বাবাকেও জান্নাতে নিতে পারবা, আবার যদি পারো তুমি অন্য কাউকে জান্নাতে নিবা, তুমি নিতে পারবা সুপারিশ করে, কোনো টেনশন নাই। তখন সন্তান বলবে, হে আল্লাহ, আমি আমার মা বাবার কোলে উঠতে চাই, আমি আমার মার কোলে উঠতে চাই, মাকে মা বলে ডাকতে চাই, বাবাকে বাবা বলে ডাকতে চাই। দুনিয়াতে আমি আমার মাকে মা বলতে পারিনি, বাবাকে বাবা বলতে পারিনি, এখন আমি আমার মার কোলে উঠে মা বলে ডাকতে চাই। আমার মা কত কষ্ট করেছে, মার পেটে কত লাথি দিয়েছি, মার কত যন্ত্রণা হয়েছে, আমার জন্য আমার মা খাইতে পারে নাই, আমার জন্য আমার মা ঘুমাইতে পারে নাই, আমার চিন্তায় চিন্তায় মা কত কষ্ট করেছে।
এই কথা যখন বলবে, আল্লাহ বলবে, হে ফেরেশতার দল, যাও যাও যাও, তুমি এই শিশু বাচ্চার মা বাবাকে নিয়ে আসো। তখন যাবে ফেরেশতার দল, গিয়ে নিয়ে আসবে। আনার পরে সামনে দিবে, সন্তান যাবে বাবা মার কোলে। হঠাৎ করে যাবে বাবার কোলে, বাবার কোলে যাবে, বাবা বলে ডাকবে। আর বুকের ভিতর যে একটা কলব থাকে, হৃদয় পুরা গন্ধর মতো, সেই কলবটার ভিতর গিয়া সেই সন্তান এমনি নাক দিয়া করে এমন এমন করে নিঃশ্বাস নেবে, দেখবে হৃদয় পুরা গন্ধ আছে কি না। তারপর যাবে মার কাছে, মার কাছেও গিয়া দেখবে হৃদয় পুরা গন্ধ আছে কি না। গিয়ে দেখবে গন্ধ নাই, তখন আল্লাহকে বলবে, আল্লাহ, আমি আমার আসল মা, আসল বাবার কোলে উঠতে চাই। আমি আমার নকল মা আর নকল বাবার কাছে উঠতে চাই না। কারণ যে মা আমাকে লালন পালন করেছে, যে মার পেটে আমি গর্ভে ছিলাম, যে মাকে আমি গর্ভে থেকে লাথি দিয়েছি, ওই মার যে একটা হৃদয় পুরা গন্ধ, এই গন্ধ আমি এই মা বাবার কাছে পাই না। ও আল্লাহ, তুমি আমার আসল মা আর আসল বাবাকে এনে দাও। তাদেরকে দেখলে আমি বুঝতে পারবো তারাই আমার আসল মা আর আসল বাবা। এটা হাদিসে রয়েছে। তারপর বলবে, যাও ফেরেশতার দল, যাও ওদের আসল মা আর আসল বাবাকে নিয়ে আসো। তখন ফেরেশতার দল যাবে, গিয়ে বলবে, আসল মা আর আসল বাবাকে আনার চেষ্টা করবে। তখন আল্লাহ প্রশ্ন করবে, আচ্ছা তুমি যে বললা এটা তোমার আসল মা না আর এটা তোমার আসল বাবা না, তুমি কিভাবে বুঝলা? তখন শিশু সন্তান বলবে, আল্লাহ, আমি বুঝেছি, আমার আসল মা আর আসল বাবা যদি হইতো, তাহলে হৃদয় পুরা গন্ধ বের হইতো। কারণ আমার মা অনেক কেঁদেছিল আমি যেদিন দুনিয়া ত্যাগ করেছিলাম। আমার মা অনেক কেঁদেছিল যেদিন আমার মার গর্ভে আমি লাথি দিয়েছিলাম। আমার মা কত কষ্ট করেছে আমাকে লালন পালন করতে। সেই মার হৃদয় পুরা গন্ধ আমার নাকে আসবে। যখন নাকে আসবে তখন আমি বুঝতে পারবো আমার আসল মার বাবাকে। তখন ফেরেশতা গিয়া দেখে যে মা বাবা শিশু বাচ্চাটি জান্নাতি, সেই মা বাবা জাহান্নামে রয়েছে। তখন তাদেরকে জাহান্নাম থেকে বের করে আনবে, বের করে এনে সামনে দিবে। দেওয়ার পর শিশু বাচ্চা বলবে, বাবা, ও বাবা, তোমাকে দুনিয়াতে বাবা বলতে পারিনি, তোমাকে দুনিয়াতে মা বলতে পারিনি, বাবাকে বাবা বলতে পারিনি। আজ আমি তোমাদের কোলে উঠতে চাই, তোমাদের একটুখানি ভালোবাসা আমি পেতে চাই। তখন সন্তানটি দৌড়ে দৌড়ে যাবে, গিয়ে মা আর বাবার কোলে উঠবে। কোলে উঠে নিঃশব্দ ভাবে বসে থাকবে, মা আদর করবে। তুমি তো দুনিয়াতে বাবা বলতে পারোনি, তুমি তো দুনিয়াতে মা বলতে পারোনি, আমার কলিজার টুকরা, আসো আমার কোলে আসো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সন্তানটি গিয়ে কোলে বসবে। কোলে বসে মার বাবার সাথে অচিরে জান্নাতে চলে যাবে। তাই একটি কথা মনে রাখবা, যাদের শিশু বাচ্চা মারা গিয়েছে, যাদের শিশু বাচ্চা অকালে দুনিয়া ছেড়ে গিয়েছে, আমি সেই মা বাবাকে বলতে চাই, তোমরা ধৈর্য ধরে থাকো, আল্লাহর কাছে বলো, আল্লাহ, তুমি আমার সন্তানকে পছন্দ করে নিয়ে গিয়েছ, তুমি আমার সন্তানকে পছন্দ করে নিয়ে গিয়েছ, তুমি আমার রব, তুমি আমার সব।
তুমি ছাড়া আর কেহ নাই। তবে আমি আমার সন্তানকে হাফেজ বানাইতাম, আমি আমার সন্তানকে আলেম বানাইতাম। যদি এই মনের ঘোষণাগুলো রাখো, যাদের সন্তান মারা গিয়েছে, আল্লাহ তুমি ভালোর জন্যই আমার সন্তানকে নিয়েছো। আমি বলতে পারবো আমার সন্তান জান্নাতি, আমি বলতে পারবো আমার সন্তান জাহান্নামী নয়। আমার সন্তান জান্নাতে আছে, আমার সন্তান কোনো পাপ করেনি। আমি বলতে পারবো আমার একটি সন্তান জান্নাতে আছে। তাই আমি তোমাদেরকে বলতে চাই, হার মেনো না, আর দুর্বল হইও না। আল্লাহর কাছে বলো, আল্লাহ তুমি যাই করো তো ভালোর জন্য করো। হয়তো এটা একটা পরীক্ষা, তুমি আমাকে একটা নেককার সন্তান দিও। বিশ্বাস করো, আল্লাহ তোমাকে নেককার সন্তান দিবে। একটু ধৈর্য ধরো, একটু আমল করো, দেখবা নেককার সন্তান একদিন না একদিন আল্লাহ তোমাকে দিবে। আর সেই নেককার সন্তান যদি অনেককার হয়ে যায়, তাহলে তোমার কপালে দুঃখ আছে কি না? কারণ তোমার একটি নয়, দুইটি নয়, তিনটি সন্তান যদি জান্নাতে থাকে, একটি সন্তান যদি খারাপ হয়ে যায়, একটি সন্তান যদি নেশাদাগ্রাতে থাকে, তুমি মরে যাওয়ার পর ওই সন্তান তোমাকে চিনবে না। আর অথচ তোমার সন্তান একটা শিশু কালে মারা গিয়েছে, তুমি তাকে তেলের খরচা দিয়েছো না, তুমি তাকে লেখাপড়া করাইছো না, তুমি তার জন্য কষ্ট করছো না, তবু তোমাকে জান্নাতে নেওয়ার জন্য ওই সন্তান ব্যস্ত হয়ে যাবে। তাই সময় থাকতে বলি রে যুবক, তোমার শিশু বাচ্চা যদি মরে গিয়ে থাকে, তোমার শিশু বাচ্চা যদি জান্নাতে থাকে, তাহলে একটি কথা বলবা, আল্লাহ তুমি পছন্দ করে আমার সন্তানকে নিয়ে গিয়েছো, আমার কোনো আফসোস নাই। তোমার মাল তুমি নিয়ে গিয়েছো, তবে আল্লাহ যদি আমার এই সন্তান দুনিয়াতে থাকতো, বিশ্বাস করো গো আল্লাহ, আমি তাকে আলেম বানাইতাম। এগুলো মনের ভিতরে রাখবা, তুমি দুর্বল হইবা না, তুমি হাল ছাড়বা না। আল্লাহর কাছে এই কথা বলে তুমি বলবা, মালিক তুমি যাই করো ভালোর জন্য করো, সন্তুষ্ট থাকবা। দেখবা একদিন তোমার জান্নাতের টিকিট তোমার হাতে চলে আসবে। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বিদায় নিলাম, আজকাল থেকে বিদায় নিলাম। এই ভিডিওটা যেই দেখবা, একটা লাইক কইরা দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও, মানুষজনকে দেখার সুযোগ কইরা দিও।